একবার ভাবুন তো, যদি পৃথিবীতে কোনো সংখ্যা বা নাম্বার না থাকতো, তাহলে কি হতো? আপনি কয়টায় ঘুম থেকে উঠবেন, দোকানে গিয়ে কয়টা জিনিস কিনবেন কিংবা মোবাইল রিচার্জ কত টাকা করবেন, কোনো কিছুই কিন্তু হিসাব করা যেত না। মানব সভ্যতার বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি হলো এই সংখ্যা পদ্ধতি। আমরা প্রতিদিনই কোনো না কোনোভাবে সংখ্যার ব্যবহার করি। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যে সংখ্যাগুলা ব্যবহার করি, কম্পিউটার কিন্তু ঠিক সেভাবে কাজ করে না। আমরা যেখানে 0 থেকে 9 পর্যন্ত মোট ১০ টি সংখ্যা ব্যবহার করি, সেখানে কম্পিউটার মূলত 0 আর 1 দিয়েই তার কাজ করে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই 0 আর 1 দিয়ে কম্পিউটার কিভাবে এত বড়, বড় কাজ করে? আর ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই নামগুলোই বা কি? চলো আজকে একদম শুরু থেকে সহজভাবে নাম্বার সিস্টেমটা বুঝে নিই। এই চ্যাপ্টারটা এইচএসসি, আইসিটি এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব কোনো কিছু মুখস্থ না করিয়ে আগে কনসেপ্টটা বুঝিয়ে দিতে। যাতে পরবর্তীতে কনভার্সন, এডিশন, সাবট্রাকশন কিংবা কমপ্লিমেন্ট সবকিছুই তোমাদের কাছে সহজ মনে হয়। তাহলে চলো শুরু করি আজকে আমাদের টপিক নাম্বার সিস্টেম। তো আজকের এই ভিডিওতে আমরা জানব সংখ্যা পদ্ধতি কি, এটি কেন দরকার এবং এর প্রাথমিক ধারণাগুলো কি। সহজ কথায় কোনো কিছু গণনা করা বা লিখে প্রকাশ করার নিয়মকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। আদিকাল থেকেই মানুষ বিভিন্ন জিনিসের উপর প্রকাশ করার জন্য নানা প্রতীক বা চিহ্ন ব্যবহার করে আসছে। যেমন ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান প্রযুক্তি, এমনকি আধুনিক কম্পিউটার বা স্মার্টফোনের মূল ভিত্তি হলো এই সংখ্যা পদ্ধতি। তো এই তো আমরা আরেকটু বিষয় জেনে নিই। প্রাচীনকালে কিন্তু আমাদের মতো অনেকে 1, 2, 3 বা 1, 2, 3 লেখার মানুষ ছিল না। মানুষ তখন গাছের ডালে বা পাথরে দাগ কেটে রশিতে গিট দিয়ে কিংবা হাতের আঙ্গুল গুনে হিসাব রাখতো। মিশরীয়দের হায়ারোগ্লিফিক্স, মায়ানদের সংকেত কিংবা রোমানদের 1, 5, 10 এইভাবে এই যুগে মানুষ নিজের মতো করে সংখ্যা পদ্ধতি তৈরি করেছে। তো সংখ্যা পদ্ধতির প্রধান ২ টি যে ধরন আছে সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। গঠন ও মানের উপর ভিত্তি করে এই পদ্ধতিকে ২ ভাগে ভাগ করা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা শিখব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কোনো ব্যবহৃত কোনো চিহ্ন বা অঙ্কের উপর কোনো স্থানীয় মান থাকে না। অর্থাৎ অঙ্কটি কোথায় বসলো তার উপর তার মান নির্ভর করে না। যেমন প্রাচীন রোমান সংখ্যা। এখানে ভি এটা সবসময় 5 সাইন কন্টেইন করে। প্রাচীনকালে এটা ব্যবহার করা হতো। তবে এটিতে জটিল হিসাব-নিকাশ করা খুবই কঠিন। আর বর্তমানে আমরা যে সংখ্যা পদ্ধতিটা লিখি সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে একটি অঙ্কের মান বা তার অবস্থানের উপর নির্ভর করে। যেমন দেখুন 5, 1 equal to 5 এখানে ৩ টি 5 বা ২ টি 5 রয়েছে যেটা ডান পাশের মান এবং মাঝেরটা হচ্ছে গুণ চিহ্ন এবং যেটা হচ্ছে গুণ করা হচ্ছে সেটার সাথে একটি সংখ্যা বের হচ্ছে। আমরা বুঝতে পারতেছি 5 into 1 equal to 5। তো যেকোনো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো অঙ্কের মান জানতে ৩ টে জিনিস লাগে। অঙ্কের নিজস্ব মান, নিজস্ব পদ্ধতির বেস বা স্থানীয় মান। তো পরবর্তী পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল এগুলা কি আসলে মূলত। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল নাম্বার। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।